তরঙ্গ দত্তকে দেখে বিপদের ইঙ্গিত পেল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা সৃজনের জন্য একটা টুপি বানিয়ে দেয়, সেটা পরে সৃজন খাবার খেতে আসে। সেটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। সৃজনকে বলে যে এত গরমের মধ্যে তুই টুপি পরে রয়েছিস কেন, টুপিটা খুলে ফেল। তখন সৃজন বলে যে না, আমার ঠান্ডা লেগেছে, আমি সেই জন্যই পরে আছি। তখন ছোটকা বলে যে ঠান্ডা লেগেছে তো তুই সোয়েটার পরিসনি কেন, টুপি পরে রেখেছিস কেন। তখন রুচিরা জানিয়ে দেয় যে এই টুপিটা পর্ণা সৃজনদার জন্য বানিয়ে দিয়েছে, সেই জন্য পরে রয়েছে, খুলতে চাইছে না। এটা শুনেই চয়ন সৃজনের পেছনে লাগে, সৃজনকে রাগাতে থাকে যে এখনো বসন্ত বাকি রয়েছে, কিন্তু এখন বসন্ত চলে এসেছে। এইসব বলে তারা ইয়ার্কি মজা করতে থাকে। সেটা দেখে অয়ন রেগে যায়। অয়ন আর মৌমিতা ওখান থেকে চলে যায়। মৌমিতা আর অয়ন ঘরে গিয়ে ঈশাকে ফোন করে জানায় যে পর্ণা সৃজনের জন্য একটা টুপি বানিয়ে দিয়েছে, সেটা নিয়ে আধিক্যতা শুরু হয়ে গেছে বাড়িতে। তখন ঈশা বলে আমি যে একটা প্ল্যান দিচ্ছি শুনো, তুমি এক্ষুনি সৃজনের মতো একটা টুপি বানিয়ে ফেলো রাতের মধ্যে, আর তারপরে সেটা আমাকে দিয়ে যাবে। কিন্তু মৌমিতা বলে টুপি বানিয়ে কি হবে। ঈশা বলে কি হবে আমি পরে বলছি। এরপরে মৌমিতা টুপি বানিয়ে অয়নের হাত দিয়ে ঈশার কাছে দিয়ে আসে। ঈশা বলে এই টুপিটাই এখন পর্ণা আর সৃজনের জীবনে ফাটল ধরাবে, এই টুপিটা অনুভবের কাছে আমি পাঠিয়ে দেব। তারপরে সৃজন ভাবে হয়তো পর্ণা অনুভবের প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেই জন্য তাকেও টুপি বানিয়ে দিয়েছে। এর পরের দিনে সকালে তরঙ্গ দত্ত আর তার স্ত্রী এসে হাজির হয়। পর্ণা তার দিকে দেখেই চমকে যায়। পর্ণা তরঙ্গ দত্তকে ভালো করে দেখতে থাকে। তরঙ্গ দত্ত বলে আমরা কি এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবো, আমরা কি ভিতরে আসবো না। এরপর সৃজন বলে পর্ণা সরে যাও, ওনার দিকে ভেতরে আসতে দাও। তারপরে ভেতরে আসার পরে তারা সব ফর্মালিটি পূরণ করে। এরপর পর্ণা বলে আই কার্ড দেখি। তরঙ্গ দত্ত তার আই কার্ড দেখায়, কিন্তু পর্ণা যখন তরঙ্গ দত্তের স্ত্রীর আই কার্ড চায় তখন সে ব্যাগের মধ্যে খুঁজতে থাকে। এদিকে পর্ণা তার স্বপ্নের কথাটা মনে পড়ে যায় যে আই কার্ড চাওয়ার পরেই তারা ব্যাগ থেকে পিস্তল বার করে সৃজনকে গুলি করে মেরেছিল। তখন পর্ণা হাতের মধ্যে একটা ভারী জিনিস নিয়ে নেয়, বলে যদি কিছু করে এটা দিয়েই আমি মারবো। এরপরে সে যখন আই কার্ড বার করে পর্ণার হাতে দেয়, পর্ণা তখন থমকে যায়। পর্ণার হাত থেকে ভারী জিনিসটা পড়ে যায় সৃজনের পায়ে। সৃজন চিৎকার করে ওঠে। পর্ণা বলে সরি সৃজন, আমি বুঝতে পারিনি, তোমার পায়ে এটা পড়ে যাবে। এরপর তিনি বলে আমার বইয়ের আই কার্ড নেই, আমি একটু পরে সফট কপি পাঠিয়ে দিচ্ছি, তাহলে হবে তো। এরপর পর্ণা ভাবে যে এর স্ত্রীর কথাটা উঠলে এর জন্য সবসময় আড়াল করার চেষ্টা করছে, ব্যাপারটা কি। এদিকে রুচিরা তার স্ত্রীর মুখ দেখার জন্য রুমের মধ্যে আসকুস করতে থাকে, কিন্তু সে কিছুতেই মুখ দেখায় না। যখনই রুচিরা বলে যে আপনি মুখ হাত পা ধুয়ে নিন, আর আপনি উন্নাটা এইভাবে আড়াল করে রেখেছেন কেন, এখানে তো কেউ নেই। তখন সে হিন্দিতে কথা বলে, সে বলে যে আমি আমারটা বুঝে নিচ্ছি, আপনি এখন আসুন। এরপরেই রুচিরা ওখান থেকে চলে আসে। রুচিরা পর্ণাকে জানায় যে পর্ণা তুই ঠিকই বলেছিস, এদের যেন দেখে সন্দেহজনক মনে হচ্ছে। বউটার মুখ দেখার আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই দেখতে পাইনি, সে মুখটাকে ঢেকেই রেখেছে। আর কথা শুনে মনে হলো সে হিন্দিভাষী, সে বাংলা কথা বলে না। পর্ণা বলে আমারও মনে হচ্ছে নিশ্চয় কিছু ব্যাপার রয়েছে। সো বন্ধুরা, পর্ণা কি বুঝতে পারবে যে এরা আদৌ ভালো লোক নয়, এরা কি দত্ত বাড়ির কোনো বড় ক্ষতি করে ফেলবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।